আমরা কথা বলছিলাম ইসলামিক কথা বলার আদব নিয়ে। আমরা কিছু প্রশ্ন নিচ্ছি, অনলাইনে প্রশ্ন এসেছে। শেখ, ইসলামে সন্তান দত্তক নেওয়া যাবে কিনা? ধন্যবাদ। যদি দত্তক নেওয়া এমনি জায়েজ, জি, যদি সেটা মানবিক দিকটা রক্ষা করে, অর্থাৎ যিনি দত্তক দিবেন তার সন্তানকে, জি, তার সন্তান যদি লালন পালনের ওই অ্যাবিলিটি তার মধ্যে না থাকে, তার কষ্ট হচ্ছে, আর যিনি নেবেন তার সন্তান নেই, এ কারণে তিনি নিজের সন্তানের মতোই তার সন্তানটাকে লালন পালন করবেন, মানুষ করবেন, আলেম বানাবেন। কি যে আল আমিন উপাধি এটি কারা দিয়েছিলেন? কোন ইমানদাররা নাকি মুশরিকরা? মুশরিকরাই, মক্কার মুশরিকরাই আল্লাহ রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল, বিশ্বস্ত ব্যক্তি। আল আমিন শব্দের অর্থই হচ্ছে শত্রু থেকে এত সুন্দর উপাধি পাওয়া, এটা কিন্তু অকল্পনীয় ব্যাপার, অকল্পনীয় এবং চারটিখানি কথা না। সর্বোচ্চ চরিত্রের অধিকারী ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার কথা, তার আচরণ, তার মুআমালাত, মুআশারাত সব কিছুই ছিল চমৎকার এবং সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, এবং যেটার কোনো তুলনা হয় না। আল্লাহু আকবার। ওই মুশরিকরাই, এই মক্কার মুশরিকরাই তাদের গোপন কথাগুলো আল্লাহর রাসূলের কাছে রাখতো, যে মনের কথাগুলো আপনার কাছে বলতে পারি, আমার অন্যান্য ব্যক্তিদের কাছে যদি সে কথাগুলো বলি তাহলে সেগুলো অনেক সময় আউট হয়ে যায়, কিন্তু আমাদের বিশ্বাস আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি আমরা আমাদের মনের কথাগুলো রাখি, এগুলো কোনো সময় ফাঁস হবে না। এমনিভাবে তাদের সম্পদগুলো তারা গচ্ছিত রাখতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি যখন ছোট ছিলেন, অর্থাৎ মাত্র বয়স 20, 22, 25 এরকমও ছিল, তখনও কিন্তু তিনি ওই মুশরিকদের প্রিয় ভাজন ছিলেন। যখনই 40 বছর বয়সে আল্লাহ রাসূলের রিসালাতটা প্রকাশিত হলো, তখন কিছুটা বিরোধিতা হলেও কিন্তু তার এই আল আমিন হওয়াটা আর সাদেক হওয়াটা, এটার উপরে কোনো ঘাটতি পড়ে না। কথা, তাদের বিরোধিতা ছিল রিসালাতের উপর। আল্লাহ যে একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন, সেই একত্ববাদকে তারা মানতে পারেনি। কিন্তু নবীর যে চরিত্র বা নবীর যে মোলায়েম আখলাক এবং যে কথা, চমৎকার কথা, এই কথার কিন্তু তারা প্রশংসা করেছেন এবং তারা এই কথার পাগল ছিলেন।